দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ ভাপা এভাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই মজাদার, এতটাই টেস্টি হয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে। তো সর্ষে ইলিশ ভাপার জন্য এখানে হাফ কেজির একটু বেশি হবে একটা ইলিশ মাছ নিয়েছি। এই মাছটা আমার ফ্রোজেন করা ছিল। যেভাবে ইলিশ মাছ আমি ফ্রোজেন করে রেখেছিলাম 1 বছরের ভেতরেও কোনো রকম গন্ধ হবে না, খেতে সেই একই রকম টেস্ট পাওয়া যাবে, স্বাদ গন্ধ একই থাকবে। তো চাইলে বন্ধুরা আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো এবার মাছের আঁশটা একটা চামচের সাহায্যে ফেলে দেব। অল্প মশলা ঘরোয়া উপকরণে খুবই সহজভাবে সর্ষে ইলিশ ভাপার রেসিপিটা আজকে শেয়ার করছি। কেউ স্কিপ করবে না, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ঢুকেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো মাছের আঁশটাকে ফেলে দেওয়া হয়ে গিয়েছে, এবার মাছটাকে টুকরো করে নেব। চলেই এসেছে বাঙালিদের পহেলা বৈশাখ। এভাবে ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা করবে, দেখবেন যাকে খাওয়াবে সবাই প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজাদার হয়ে থাকে। তেল মশলা সব কিছু সীমিতভাবে দিয়েই আজকের রান্নাটা তোমাদের মাঝে শেয়ার করব। তো মাছটা কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে ধুয়ে নেব। আমি 4 পিস মাছ রান্না করব। এই তো মাছটাকে ধুয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন্ডারে জারে খুব সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নেব। আমি সব সময় চেষ্টা করে যাই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে। এবার মাছের ভেতরে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা, পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু মাছের পরিমাণ কম এজন্য মশলাও আমি কম করে দিয়েছি, তোমাদের মাছ অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে মশলা মাছের ভিতরে অনেকটাই ঢুকে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর, আবারও হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই মুহূর্তে খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছিল। এবার ছোট ছোট 3টা স্টিলের বাটি নিয়েছি, তোমরা চাইলে বড় একটি থালা কিংবা বাটিতেও নিতে পারবে। তো মাছ ভাপিয়ে নেব হচ্ছে রাইস কুকারে। এবার প্রত্যেকটা বাটিতে মাছ দিয়ে দেব। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে ভুল হলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখো। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য জানিয়ে যেও। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক, একটি শেয়ার নতুন একটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে। এখানে দেখতে পেলে বন্ধুরা আমি কোনো রকম পানি ইউজ করিনি। যে মশলাগুলো দিয়েছি তাতে যতটুকু পানি বের হয়েছে তাতে রান্নাটা কমপ্লিট হবে। এবার আস্ত কাঁচামরিচ দিয়ে দিব প্রত্যেকটা বাটিতে।
রাইস কুকারের ভেতরের বাটিতে 1 কেজির মতো হবে পানি দিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা কড়াই কিংবা পাতিলে স্ট্যান্ড বসিয়ে তার উপরে মাছের বাটি বা থালা দিয়ে ভাপিয়ে নিতে পারবে। এবার কুকারের উপরের জালির উপরে বাটিগুলো দিয়ে সাজিয়ে নেব। রাইস কুকারে মাছ ভাপিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে রান্নাটা একদম কমপ্লিট। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আশা করছি সহজ সরল এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে মাছটা ভাপানো হয়ে গিয়েছে। এবার তুলে নিয়েছি। দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটুকু লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ ছিল। একবার হলেও অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে। তো আমি ভাতের সঙ্গে একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা কতটুকু সফট হয়েছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিও থেকে বিদায় নেব। আবার আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য মন থেকে দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি পুরো পরিবারকে নিয়ে, আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।